হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বেশ সকালবেলায়, খুব একটা সকালবেলা নাও বলতে গেলে, এখন 9:25 মতো বাজতেছে। যেহেতু আজকে বাবার সকালে অফিস, কারণ আজকে হচ্ছে রবিবার, তো বাবা অলরেডি অফিসে চলে গেছে। আবার সকালে উঠে আমি পড়তে বসেছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, যেহেতু কালকে পরীক্ষা। তো গাইস, অত সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করা হয় নাই, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। গাইস দেখেন, এখানে এমনি সকালবেলা উঠে উঠে ছাতা নিয়ে খেলতে বসেছে। কি করছো তুমি ছাতা নিয়ে? খেলছো? কখন ঘুম থেকে উঠেছেন? 8টা। আর গাইস আজকে কিন্তু বেশ রোদ উঠেছে বাইরে। আজকে কালকে রাতে মনে হয় বৃষ্টি হয়নি, এবার হয়েছে মনে হয়, আমার জানা নাই, আম্মুকে জিজ্ঞেস করতে হবে। ঘুম থেকে উঠে উঠে খালি দুষ্টুমি করার কাজ। আর আম্মু ঘুম থেকে উঠছে গাইজ, আম্মু বাথরুমে গেছে বাথরুম করার জন্য। তো এখন আমি সবার জন্য চা বসাবো, দেন সব কিছু গোছকাজ শুরু করবো, কারণ কিছুই এখনো গোছানো হয় নাই গাইজ। এটা হচ্ছে আমার রুমের লুক। এটা তো ফ্যান, এটা এক নজরে পুরোটা দেখাই দিলাম। এটা হচ্ছে আমার রুমের লুক। এই ব্যাগটা কালকে রেডি করেছিলাম গাইস, কোচিংয়ে যাব বলে, কিন্তু কালকে হঠাৎ আমার কোচিংয়ের টাইমে বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়ায় কালকে আমার কোচিং যাওয়া হয় নাই। সো আজকে কোচিং যাব, আবার ভাবতেছি আজকে যাব কি না, কারণ কালকে আবার ইতিহাস আর বাংলা দ্বিতীয় পত্র মানে ব্যাকরণের এক্সাম আছে। আবার কোচিং 3টা থেকে 6টা অবধি, আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো ভাবছি আজকে যাব কি যাব না, এটাই আমার ভাবনা এখন। আচ্ছা যাই। আর এটা হচ্ছে রান্নাঘরের লুক, এগুলো সব মাজবো। আর এখন চা বসাবো ফার্স্টে আমি, আমার আম্মুর আর নিম্মি আমার ছোটো বোনের জন্য এখন 3 কাপ র চা বসাবো। আমরা একটু মজার কথা তো বলি আপনাদেরকে, আমরা র চা বলি, আর আমার ছোটো বোন র চাকে বলে কালো চা। আমি কালো চা খাবো। এটা কে বলে? নিম্মি। এই নিম্মি আপু, কে বলে? 1 কাপ চা পড়ে গেছে। এটা পচা পানি। ও আচ্ছা, লুচনি ভিজে দেবে। যাও যাও যাও, বুড়ি এখান থেকে যাও, যাও, পানি নিয়ে খেলো না, তোমার না জ্বর ঠান্ডা, যাও এখান থেকে যাও। গাইস আবার ছোটো বোনের আবার জ্বর হয়েছে, ওর ঠান্ডাও লাগছে, ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আর যেন আজকে অসুস্থ অবস্থায় পড়ালেখা করে নাই, কারণ কালকে নিমির কি এক্সাম নিমি আপু? হ্যাঁ, পড়া শেষ থেকে রিভাইজ আছে। ধর্ম বাংলা না কালকে? না, কালকে ধরবো। তাই আমি কি পাগলের মতন কালকে ধরবো পড়বো? আর তারপরে বাংলা? না, তারপর কি? ড্রয়িং। ড্রয়িং? ড্রয়িংয়ের সিলেবাস কি? গাইস দেখেন, এখানে আমি আর আমার আম্মুর জন্য কফি বানাই নিছি। নিম্মি যেহেতু খাবে না তাই নিম্মির জন্য বানাই নাই। আর গাইস নিম্মি এখানে পড়তে বসেছে, যেহেতু নিম্মির এক্সাম কালকে। তোমার কি এক্সামের পড়া হয়েছে নিহা? আমার পড়া হয়ে গেছে, খালি একটু পড়বো আর কি। আচ্ছা, আর এইদিকে আমাদের সকালে নাস্তার জন্য দেখেন গাইজ আমি কি ভিজাই নিছি। এই যে এখানে দেখেন গাইজ আমি চিড়া ভিজাই নিছি, তো দেখতে পাচ্ছেন না, এই যে আমি চিড়া ভিজাই নিছি, চিড়া ভিজুক, তারপর টক দই কলা দিয়ে ভালো করে আমরা এটা দিয়ে নাস্তা করে নিব। তো গাইজ এখন আমি আমাদের এই সকালের নাস্তাটা বানাই নেব, যেটা দেখালাম আপনাদেরকে যে আমি চিড়াটা ভিজায় রাখছি। আর আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে থালা বাসন স্তূপ জমে আছে। গাইজ যেহেতু এখনো কিছু গোছকাজ শুরু করি নাই, সব জায়গায় এখন ময়লা, যখন গোছকাজ শুরু করবো, ফুল বাসাটা গুছাই ফেলবো, তখন আপনাদের কাছে এটা মনে হবে না। মাটিগুলো আগে থেকে ধোয়া ছিল, জাস্ট পানি দিয়ে করে নিলাম। দেখেন এখানে যে আমি চিড়াটা ভিজায় রাখছি, চিড়াটা এখন দিয়ে দিব।
সবাইকে পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু এই চিরা খেলে গাইস শুরুর দিকে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু পরের দিকে আপনার কাছে বেশ ভালো লাগবে। আর আমার রেকমেন্ড করবো শুরু দিয়ে যেন চিনি দিয়ে না খান, কারণ চিনি দিয়ে খেলে এটা খুব একটা উপকারিতা পাওয়া যাবে না। তো আমি বলবো প্লিজ চিনি দিয়ে খাবেন না, শুরু থেকে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। এই যে এবার এই যে টক দইটা দিয়ে দিব। টক দই এবার একটু চামচ নিই, চামচ নিয়েছি দুটো এখানে আছে, চামচ তিনটা একটু মেজে নিই, যেহেতু ঘরে এই ধরনের উৎপাদ বেশি, তো মেজে নেওয়াই আমার কাছে মানে উত্তম। আমি যেহেতু এটাকে রেডি করি নাই, আম্মু রেডি করছে, আম্মুই বলতে পারবে কতটুকু কি দিতে হয় না দিতে হয়। তো আমি ফার্স্ট টাইম রেডি করছি, দেখি কি কতটুকু পারি। খুব একটা টক তৈরি বলে আমি, কারণ খুব বেশি টক হয়ে যাবে। আর আমি কি বলছি, টক হওয়াই তো ভালো। আমার কাছে টক দইটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার ছোটো বোনের কাছে আমরা দেখছি ওর কাছে টক দইটা ভালো লাগে। চামচ থেকে দিয়ে দিলাম, আবার আলাদা করে চাকু ইউজ করি না। হ্যাঁ আম্মু আসি। গাইস দেখেন সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আর আম্মু বলো তো কেমন লাগতেছে। বন্ধুরা আমি না খায় থাকবো, তাও এগুলো খাইতাম না। খুবই মজা, এরা যে কেন এরকম করতেছে, আমি শুধু কলা চাও খাইতে পারবো। কেমন নিমি নিউ কেন, অনেক মজা। তোমরা কেউ না খাইতে পারলে আমাকে দিয়ে দিও তো ভাই, আমি খাবো। ওকে সত্যি বলো না আম্মু, ভালো না বালা না। এত মজার জিনিস, আমি স্বাদ এত মজা লাগে আমার কাছে। আল্লাহ ওই উপরের পিসটা দেখি এই উপরেরটা। হ্যাঁ এটা কি নল্লিতে সহ? এটা শুধু কি হারাচ্ছে যেটা এক লাস্টেরটা? আচ্ছা রাখেন রাখেন রাখেন। এটা কতটুকু হবে? এটা এটা কি কুরুলির মাংস? নিব না, আমি কচকচ করে। এটার সাথে হ্যাঁ উপরেরটা, এটাতে আর কোনো ভাড় আছে? কতটুকু আছে দেখুন তো এটা। সয়াবিন তেলের আকাল করছে। দাও, ঠিক আছে। ঠিক আছে ভাই, আমরা এদিকে কতক্ষণ থাকতো। এটা আমাকে দাও। তোরই চলে আসছে। এই যে বন্ধুরা দেখো,
এটা আমি স্বপ্ন থেকে নিয়ে আসলাম। কিচকিচ করছে কেন? কোথায় রাখছিল? বেশ ভালো মাংস আনছো, পাপার থেকে তো ভালো হয়েছে। পাপা সেদিন মাংস আনছিল না আম্মু, ক্যামেরায় না কালার আসছিল না, আর এমনিতে কেমন কালার ছিল না, কিন্তু তুমি যে মাংসটা আনছিল খুব কালার আছে সুন্দর। কেন এরকম হয়েছিল? এগুলো নিয়ে নিব। কিন্তু তোমারটাতে কালার আসতেছে। পাপা ভালো মাংস আনছিল, আসলে বুঝতে পারে না কি করবে বেচারা। আর এক ফোঁটা হাড় নাই, এই যে এইটুকু, এটা নল্লি কেটে দিয়েছে। দেখো এগুলো সব সলিড মাংস। এই যে গতবার মাংস নলিটা তুমি খেয়েছো না, এটাও তুমি খাবে, তুমি খেতে পারো না। কিছুক্ষণ দাঁড়াও মা। গাইজ আমি ইতিমধ্যে কিন্তু ফুল বাসা গুছিয়ে ফেলেছি। ফুল বাসা বলতে ডাইনিংটা আর বেডরুমটা, আর আমার রুমটা আম্মুই বরাবর গুছিয়ে থাকে, তো আমি ফুল বাসা না ডাইনিং বেডরুম গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে ডাইনিং এর লুক, দোলনাটা ঝুলতেছে। আর এটা হচ্ছে বেডরুমের লুক। কাপড় তুলে রাখছি গাইস, বারান্দা থেকে কাপড় তুলে আনছি, কাপড় গোছ করতেছি। আর নিম্মি আছেই সব কিছু লন্ডভন্ড করার জন্য। যা বান্দাই যে দেখো আন্টি আসছে কি। দাঁড়ায় থাকো, তুমি আধা ঘন্টা মতো দাঁড়ায় থাকো, দিয়ে চলে আইসো। আধা ঘন্টা মতো দাঁড়ায় থাকো আপু, একটু কষ্ট করে দাঁড়ায় থাকো। রসুনটা নিয়ে আসো ডিপ থেকে, ওই যে বড় যে বাদাম জমে আছে না, ওভেনে দিয়ে দিবে একটু। তো গাইস দেখেন এখানে আম্মু আদা বাটা দিয়ে দিচ্ছে, আর এখানে রসুন দিবে গোটা গোটা। এই যে বন্ধুরা দেখো, এখানে মাংস আমি হাতে মাখায় প্রেসার কুকারে দিয়ে দিলাম, যেহেতু মেয়ের কোচিং আছে আর আমার শরীরটাও ভালো না। আজকে স্বপ্নে গেছি, যাই মনে হচ্ছে যে আমি মাথার উপরে পড়ে যাব, এমন অবস্থা হচ্ছিল আমার। বন্ধুরা দেখো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি খেয়ে উঠলাম, নিহার আব্বু খেয়ে উঠলো, আর নিম্মি এখানে মোবাইল চালাইতেছে। নিম্মি চলো দেখি তোমার খাতাগুলো চেক করে দিই। নিম্মিকে আমি পড়তে বসাইছিলাম, নিম্মি ওঠো। এই যে বুয়া কাজ করে দিয়ে চলে গেছে, সব ঘরে মোটামুটি গুছানো আছে। যেহেতু আমার রাস্তার ধারে বাসা, অনেক বেশি নয়েজ হয়, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই দেখো নিম্মিকে আমি নিয়ে আসলাম যে নিম্মি তোমার খাতাগুলো চেক করে দিই। নিম্মি এসেই দেখো শুয়ে শুয়ে আমার মোবাইল চালাতে লাগলো। ওই দেখো তার খাতা, কালকে তার ধর্ম পরীক্ষা। আমার জানালা খুলে দাও, বৃষ্টির বিশেষ রোদ উঠে গেছে। এই হলো রুমের অবস্থা, রুম পরিষ্কার হয়ে গেছে। কালকে সোমবার। আমার বড় মেয়ে নাই, আমার বড় মেয়ে কোচিংয়ে গেছে। এই যে বড় মেয়ের রুম গুছানো। বৃষ্টি হচ্ছিল, ফলে আমি জানালাগুলো লাগাই দিয়ে রাখছি। চলো জানালাটা খুলে দিই। এই যে বন্ধুরা, শুধু ভিডিও তো করলে হয় না, এই যে আমার ট্রাইপড। আর যেহেতু আমি ফেসবুকেও কাজ করি, আমার লাইভ করা লাগে। এটা হচ্ছে লাইভের স্ট্যান্ডটা, এটা বড় করা যায়। আর এটা হচ্ছে আমার ট্রাইপড, যেটা দিয়ে আমি রান্নার ভিডিওগুলো শ্যুট করি। এটাই গতদিন কিনে নিয়ে আসছিলাম। এই যে বন্ধুরা দেখো, এখন বেরোচ্ছি নিহার কোচিংয়ে যাওয়ার জন্য। এই যে নিম্মি, নিম্মি তাকাও। আর এই যে নিহার পাপা, আমিও যাচ্ছি সাথে, যে নিহাকে কোচিংয়ে ভর্তি করে দিব। এই যে বন্ধুরা
চলে যাচ্ছি নিহার কোচিং থেকে। নিহা কেমন? ভালো। নিহাকে নিলাম, চলে যাচ্ছি। ওইখানে নিহা কোচিং করে, ওকে ভর্তি করে দিলাম আজকে। এই যে দেখ